আতিথেয়তার একটি অন্যতম উপাদান পান সুপারি। ভারতীয় উপমহাদেশের মানুষদের খাবারের পর পান খাওয়া অনেক প্রাচীন অভ্যাস। নিঃশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিহ্বাকে লাল করার জন্য মানুষ পান খায়। কেবল স্বভাবগত দিক থেকেই নয়, এই উপমহাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবে পানের ব্যবহার চলে আসছে। গ্রামাঞ্চলে বিভিন্ন সামাজিক কিংবা পারিবারিক অনুষ্ঠানে আপ্যায়ন শেষে পান পরিবেশনের মাধ্যমে প্রস্থানের ইঙ্গিত করা হয়। এখন বিভিন্ন উৎসব, পূজা ও পুণ্যাহে পান পরিবেশন একটি অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি বিভিন্ন জায়গায় আগুন পান খেয়ে অনেককে ভিন্ন রকম বিনোদন উপভোগ করতে দেখা যায়। একসময় প্রাচীন অভিজাত জনগোষ্ঠীর মাঝে পান তৈরি এবং তা সুন্দরভাবে পানদানিতে দৃষ্টিনন্দন করে সাজানো লোকজ শিল্প হিসেবে স্বীকৃতি পেত। সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বাণিজ্যিকভাবে পান চাষ শুরু হয়েছে। মোটামুটি লাভজনক হওয়ায় কৃষকরা রবি শস্যের পরিবর্তে পান চাষ শুরু করেছে। একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 10 বছর অনায়াসে পান পাতা সংগ্রহ করা যায়। ভালো পরিচর্যায় এর চেয়েও বেশি সময় ধরে ফলন পাওয়া সম্ভব। পানের ক্ষেত সাধারণত পানের বরজ হিসেবে পরিচিত। উপজেলার হবিবুল্লাপুর গ্রামের পান চাষী পঙ্কজ ও হীরা জানায়, প্রতি বিঘা জমিতে পানের বরজ প্রস্তুত করতে খরচ হয় প্রায় 3.5 লক্ষ টাকা। আর ভালো ফলন হলে এর থেকে মাসিক আয় আসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা। পান চাষ একটি লাভজনক, যদি ভালোভাবে করা যায় তবে লাভজনক। যদি পানের প্রোডাক্ট যদি ভালো নিয়ে আসবে তার জন্য লস। আমার প্রায় 21 শতক জমি। এই 21 শতক জমিতে পান চাষ যখন শুরু করে তখন প্রায় 2 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। যদি পানটা যদি ভালো করা যায় তাহলে লাভজনক। যদি পান ভালো যদি না করতে পারে তার জন্য একদম লস। প্রায় 10 শতক মাটির জন্যে 1 লক্ষ টাকার মতো খরচ হয়। এই বরজ থেকে মোটামুটি আমাদের সপ্তাহে 10,000 15,000 টাকা আসে। তবে পান চাষিরা গভীর দুঃখ প্রকাশ করে জানায় যে কৃষি অফিস থেকে তারা কোনো প্রকার সহযোগিতা পায় না। কৃষি অফিস আমাদের কোনো সহযোগিতা করে নাই। আমরা নিজ অর্থায়নে করি। পান চাষ আমরা খুব সুন্দরভাবে করতেছি। আর আমাদের কৃষি অফিস থেকে কোনো খোঁজ খবর করেও না বা কোনো সহযোগিতা পাই না আমরা। উপজেলায় পান চাষিদের পরিসংখ্যান এবং পান চাষে ব্যবহৃত জমির পরিমাণ ইত্যাদি সংক্রান্ত বিষয়ে সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কৃষি অফিস তথ্য প্রদানে ব্যর্থ হন। এর থেকে স্পষ্ট যে পান চাষিরা কৃষি অফিস থেকে সুযোগ সুবিধা বঞ্চিত। স্থানীয়রা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পান চাষিরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাপক ভূমিকা রাখবে। আবিবা আহসান, নিউজ আওয়ার।